ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেস্টার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, তো তোমরা ভিডিওর থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছো যে আজকের এই ভিডিওটি মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ওল্ড সিলেবাসের অন্তর্গত যাদের ব্যাক রয়েছে, তো তোমরা এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং পাশাপাশি যাদের তোমাদের থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের মধ্যেও পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ব্যাক আছে, তো আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আমি সেখান থেকেও কোয়েশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আলোচনা করে দেব। তো এই ভিডিওতে মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স জেনারেলের 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি আলোচনা করব। তোমরা এবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। এই ভিডিওতে যে কোয়েশ্চেনগুলি আলোচনা করা হবে এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এবার আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। সুতরাং প্রথমেই তোমরা যে কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্টলি দেখতে হবে সেটা হচ্ছে যে ডিফাইন ট্রেডিশনাল অ্যাপ্রোচ, বা এরকম বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ট্রেডিশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ সনাতনী বা সাবেকি দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দাও বা সনাতনী বা সাবেকি দৃষ্টিভঙ্গি কী, এরকম কোয়েশ্চনটা হবে, ঠিক আছে? তো এটা তোমরা দেখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো নাম্বার 2তে রয়েছে হোয়াট ইজ মডার্ন অ্যাপ্রোচ, আধুনিক দৃষ্টিভঙ্গি কী। তো এই কোয়েশ্চনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলি কিন্তু তোমাদের ফলো করতেই হবে। এরপর দেখো রয়েছে নাম্বার 3তে মেনশন 4 এক্সপোনেন্ট অফ মডার্ন অ্যাপ্রোচ। এখানে দেখো আমি সাইডে বাংলাও লিখে দিচ্ছি, অর্থাৎ এই প্রশ্নগুলোর বাংলা অর্থ আমি লিখে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো দেখো রয়েছে যে আধুনিক দৃষ্টিভঙ্গির 4জন প্রবক্তার নাম, বা এখন তোমাদের পরীক্ষার মধ্যে যে কোনো 2জন বা যে কোনো 2জন এক্সপোনেন্টের নামও বলতে পারে। তো আমি এখানে 4জন বলে দিয়েছি, তো এটাই এনাফ। ওকে, তোমরা 4জন শিখবে যে কোনো 2টি বা 4টি কোয়েশন, মানে অর্থাৎ 2জন বা 4জন মানে তোমাদের এক্সপোনেন্ট বা প্রবক্তার নাম বলবে। ওকে, তো এরপর দেখো রয়েছে যে নাম্বার 4-এ ইন্ডিকেট টু ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচ, অর্থাৎ সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি ও আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্যে 2টি পার্থক্য। তো এখানের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে 4টি পার্থক্য কথা বলতে পারে, বাট 2টি দেবে এরকম, ঠিক আছে? আমি 2টি দিয়েছি যেমন করে তোমাদের পরীক্ষার মধ্যে আসে, তো তোমরা 2টি শিখবে, বাট যারা পারবে তোমরা 4টি শিখতে পারো। ওকে, এবং এখন নেক্সট কোয়েশনে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, যাদেরই ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ব্যাক পেপারের ফুল সিলেবাস ওয়াইজ একেবারে ইম্পর্টেন্ট নোটস, যাতে বেশি পড়তে না হয়, একেবারে ইম্পর্টেন্ট নোটস 2 মার্ক এবং 10 মার্কের নোটস লাগবে। তো তোমরা এই ভিডিওর স্ক্রিনে দেখবে একটা নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো যাদের লাগবে তোমরা এই নোটসগুলি আমার থেকে খুবই স্বল্প মূল্যে এই নোটসগুলি তোমরা পেয়ে যাবে। এই নোটসগুলি ইংলিশ ভার্সনও থাকবে, আবার বাংলা ভার্সন থাকবে। তো যারা তোমরা বাংলাতে আনসার লিখবে তোমরাও নিতে পারবে, আবার যারা তোমরা ইংলিশে আনসার লিখবে তোমরাও নিতে পারবে, ঠিক আছে? তাহলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশনটি। তো এখন দেখে নাও, নাম্বার 5-এ রয়েছে যে হোয়াট ইজ বিহেভিয়ারিজম, রাইট টু ফিচার্স অফ বিহেভিয়ারিজম, অর্থাৎ আচরণবাদ কি, এই আচরণবাদের 2টি বৈশিষ্ট্য। তো এরকম কোয়েশ্চন হবে যে ডিফাইন বিহেভিয়ারিজম, বা এরকম হতে পারে যে রাইট টু ফিচার্স অফ বিহেভিয়ারিজম। তো যে কোনো একটি পার্ট আসবে এখান থেকে। তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এখানে যে সংজ্ঞা বা ডেফিনেশনটি আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা আগে ডেফিনেশনটি ভালো করে শিখবে। ডেফিনেশনটি পড়লে তোমরা এর ফিচার্স বা বৈশিষ্ট্যগুলিও তোমরা নিজে বানিয়ে লিখতে পারবে। ওকে, তো এরপর দেখে নাও মেনশন টু ফিচার্স অফ মডার্ন অ্যাপ্রোচ, অর্থাৎ আধুনিক দৃষ্টিভঙ্গির 2টি বৈশিষ্ট্য। তো তোমাদের পরীক্ষার মধ্যে আধুনিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা বা ডেফিনেশন না দিয়ে এর 2টি বৈশিষ্ট্য বা ফিচারও দিতে পারে, ঠিক আছে? এরকম কোয়েশনগুলো কিন্তু হবেই। ওকে, তো এখানে যে কোয়েশন আমি দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশন তোমরা পেয়ে যাবে কমন। ওকে, এরপর দেখো রয়েছে যে নাম্বার 7-এ মেনশন টু ফিচার্স অফ আইডিয়ালিস্ট থিওরি অফ স্টেট, অর্থাৎ আদর্শবাদী বা ভাববাদী রাষ্ট্রতত্ত্বের 2টি বৈশিষ্ট্য, ঠিক আছে? বা এরকম কোয়েশনটি ঘুরে ফিরে হতে পারে, যেমন বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই আইডিয়ালিস্ট থিওরি অফ স্টেট। তো এর বৈশিষ্ট্যটি বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি বৈশিষ্ট্য দিয়েছি। হ্যাঁ, বৈশিষ্ট্য থেকে কোয়েশন হয়। তো এরপর দেখে নাও নাম্বার 8-এ রয়েছে মেনশন দ্য নেম অফ 4 আইডিয়ালিস্ট পলিটিক্যাল থিঙ্কার, অর্থাৎ আদর্শবাদী রাষ্ট্র চিন্তার 4জন প্রবক্তার নাম লিখো, এরকম। তো এরপর দেখো নাম্বার 9-এ রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই গান্ধীজম, অর্থাৎ গান্ধীবাদ বলতে কী বোঝায়। তো যারা তোমরা ইংলিশে আনসার লিখবে তোমরা গান্ধীজম অনুযায়ী লিখবে, আর যারা তোমরা বাংলাতে আনসার লিখবে তোমরা গান্ধীবাদ অনুযায়ী লিখবে, ঠিক আছে? এরকম না যে তোমরা যারা বাংলাতে আনসার করবে তোমরা গান্ধীজম লিখবে, যেমন এরকম হবে যে গান্ধীজম হলো, এরকম কিন্তু লিখবে না। গান্ধীবাদ হলো বা বলতে বোঝায় এরকম করে লিখবে, ঠিক আছে? এরপর দেখো নাম্বার 10-এ রয়েছে যে রাইট 4 সোর্সেস অফ গান্ধী কনসেপ্ট, অর্থাৎ গান্ধীজির চিন্তাধারার 4টি উৎস। এখানের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে 2টি উৎসের কথা বা 2 সোর্সেস অফ গান্ধী কনসেপ্ট এরকমও বলতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের যারা তোমরা ব্যাক পেপারসে এক্সাম দেবে। তো এই কোয়েশনগুলো তোমরা প্রথমত ফলো করবে 2 মার্কসের ক্ষেত্রে। এখানের মধ্যে আমি সবগুলো ইউনিট থেকে মিক্স করে দিয়েছি, তো এগুলি বেশি পড়তে হয় না, আমি এরকম মিক্সড করে কোয়েশন দেবো। তোমাদের আরেকটি ভিডিও দেবো পার্ট 2-এর, তোমরা সেটাও দেখে নেবে, ঠিক আছে? আর পরবর্তী সময় আমি পার্ট 3 আর আরেকটা ভিডিও দিতে পারি, বাট পার্ট 2 যেটা দেবো সেটাও তোমরা দেখবে। ওকে,
তো যাদের নোটস লাগবে তোমরা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে এই নাম্বারে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে, তোমরা ফোনও করতে পারো, আবার তোমরা মেসেজ আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতে পারো, ঠিক আছে? এখানে তোমরা নাম্বার দেখতে পারবে। ওকে, তো আজকের জন্য এতটুকু, এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের মধ্যে যাদের ব্যাক রয়েছে, তো আমি সেই ব্যাক পেপারসগুলি থেকেও তোমাদের এরকম 2 মার্কসের আরেকটি ভিডিও দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নেবে যাদের তোমাদের রয়েছে ব্যাক পেপারস, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটি দেখে অনেক হেল্প পাবে বা অনেক উপকৃত হতে পারবে।